স্বাগতম মায়াভ্রমে, যেখানে প্রতিটি গল্প খুলে দেয় ইতিহাসের এক নতুন জানালা। আজ আমরা জানব এমন এক জিনিসের গল্প যা ছোট কিন্তু বদলে দিয়েছে মানুষের দৃষ্টিভঙ্গি। আজকের বিষয় চশমার ইতিকথা। চোখ আমাদের জগৎ দেখার একমাত্র দরজা, কিন্তু যখন সেই দরজার কাঁচ মলিন হয়ে যায় তখনই আসে চশমা, এক জাদুকরী সৃষ্টি যা আবার ফিরিয়ে দেয় দৃষ্টির স্বচ্ছতা। কিন্তু এই ছোট্ট বস্তুটির ইতিহাস কত পুরনো জানো? চলো ফিরে যাই বহু শতাব্দী পেছনে। প্রাচীন মিশর, গ্রিস আর রোম, সেখানে মানুষ চোখের দুর্বলতা নিয়ে কষ্ট পেত, কিন্তু জানত না কেন দৃষ্টি ঝাপসা হয়ে যায়। বিজ্ঞান তখনও শিশুর মতো, হাঁটতে শেখেনি। তারপর একদিন আবির্ভাব হলো এক অসাধারণ মস্তিষ্কের, ইবন আল হাইথাম, যিনি আল হাজেন নামে পরিচিত। তিনি প্রথম বলেছিলেন, আলোই আমাদের দেখতে সাহায্য করে। আলো চোখে প্রবেশ করে, প্রতিসরণের মাধ্যমে তৈরি হয় দৃষ্টি। এই আবিষ্কার থেকেই জন্ম নেয় এক নতুন শাখা, অপটিক্স, আর সেখান থেকেই শুরু চশমার গল্প। সময়টা ছিল ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ। ইতালির পিসা শহরে তৈরি হয় প্রথম চশমা। কে বানিয়েছিলেন তা নিয়ে আজও বিতর্ক। কেউ বলেন স্যালভিনো দে আরমাতে, কেউ বলেন আলেসান্দ্রো দা স্পিনা। কিন্তু তিনি যেই হন না কেন, তার সেই আবিষ্কার মানুষকে উপহার দিয়েছিল এক নতুন দৃষ্টি, এক নতুন পৃথিবী দেখার সুযোগ। তখনকার চশমা কিন্তু আজকের মতো ছিল না। দুটি গোল কাঁচ ধাতব ফ্রেমে আটকানো, কিন্তু কোনো হাতল ছিল না। মানুষ আঙুলে ধরে রাখত চোখের সামনে অথবা নাকের ওপর ঠেসে। অদ্ভুত দেখতে হলেও সেটিই ছিল এক আশ্চর্য আবিষ্কার। এরপর ধীরে ধীরে চশমা বদলাতে থাকে। পঞ্চদশ শতকে যখন ছাপাখানা এলো, মানুষ বই পড়তে শুরু করল, আর তখনই বাড়তে লাগলো চশমার চাহিদা। যে চোখ একসময় অক্ষর চিনতে পারত না, সে আবার ফিরে পেল স্পষ্ট দৃষ্টি। সপ্তদশ শতকে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন দুই রকম লেন্স, একটি কাছের দৃষ্টি ঠিক করে, আর একটি দূরের। আর 1800 শতকে এলো এক বড় বিপ্লব। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উদ্ভাবন করলেন বাইফোকাল লেন্স, যা দিয়ে একই চশমায় কাছ আর দূর দুটোই দেখা যেত। তারপর চশমা হয়ে উঠল আরও হালকা, আরও সুন্দর। কাঠ, সোনা, রূপা সব কিছু দিয়েই বানানো হতে লাগলো ফ্রেম। 19 শতকে যোগ হলো কানের পেছনে রাখার হাতল, আর তখন থেকেই জন্ম নেয় আধুনিক চশমা। 20 শতকে চশমা হয়ে উঠল শুধু দরকার নয়, ফ্যাশনেরও অংশ। হলিউড তারকারা রোজ চশমা পরে ক্যামেরার সামনে দাঁড়াতে শুরু করলেন, আর মানুষ বুঝল চশমা মানে শুধু দেখা নয়, চশমা মানে স্টাইল, মানে ব্যক্তিত্ব। তারপর এলো কন্ট্যাক্ট লেন্স, এলো লেজার সার্জারি। তবুও চশমার রাজত্ব শেষ হয়নি, বরং আজকের দিনে এটি আরও বুদ্ধিমান। ব্লু লাইট ব্লকিং গ্লাস, স্মার্ট গ্লাস, এমনকি এআই চালিত গ্লাস পর্যন্ত তৈরি হয়েছে। এখন চশমা শুধু চোখে নয়, মস্তিষ্কের সঙ্গে কাজ করে। ভাবো একবার, আজ পৃথিবীতে 1 বিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন চশমা পরে। কেউ পড়ে বই, কেউ কাজ করে কম্পিউটারে, কেউ রোদে হাঁটে। প্রত্যেকেই নিজের মতো করে নির্ভর করে এই ছোট্ট কাচের ওপর। চশমা কেবল দৃষ্টির উপকরণ নয়, এটি মানুষের বুদ্ধি, কৌতূহল আর জ্ঞানের প্রতীক। যে মানুষ একদিন আলোর প্রতিসরণ বুঝতে চেয়েছিল, আজ সে চোখে পড়ে নিয়েছে সেই আলোরই সঠিক রূপ। তাই বলাই যায়, চশমা শুধু চোখের জানালা নয়, এটি জ্ঞানের জানালা। আর যে একবার এই জানালায় চোখ রাখে, তার দৃষ্টি আর কখনো সীমাবদ্ধ থাকে না। যদি ভালো লেগে থাকে গল্পটি, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই মায়াভ্রম, যেখানে প্রতিটি গল্পে মিশে থাকে সময়, আলো আর বিস্ময়ের ছোঁয়া।